বাজেট 2026 ন্যূনতম পেনশন বৃদ্ধি ও ইপিএফওর নিয়মে বড় বদলের সম্ভাবনা। নজরে রইল 1 ফেব্রুয়ারি। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনার ব্যঞ্জনা। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। দীর্ঘ 11 বছরের অপেক্ষার পর অবশেষে আশার আলো দেখছেন দেশের লক্ষ লক্ষ অবসরপ্রাপ্ত কর্মী। আগামী 1 ফেব্রুয়ারি 2026 পেশ হতে চলা কেন্দ্রীয় বাজেটের দিকে তাকিয়ে রয়েছেন ইপিএস 95 স্কিমের আওতাভুক্ত প্রবীণ নাগরিকরা। সূত্র মারফত খবর, কেন্দ্রীয় সরকার এই পেনশন ব্যবস্থায় বড়সড় রদবদল আনার চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে, যা মূল্যবৃদ্ধির বাজারে বয়স্ক নাগরিকদের কিছুটা আর্থিক স্বস্তি দিতে পারে। 2014 সাল থেকে স্থির হয়ে থাকা মাসিক পেনশনের পরিমাণ এবার বাড়তে চলেছে বলে মনে করা হচ্ছে। 11 বছরের খরা ও নতুন প্রত্যাশা সম্বন্ধে বলতে গেলে 2014 সালে শেষবার ইপিএস 95 এর অধীনে ন্যূনতম পেনশন মাসে 1000 টাকা নির্ধারণ করা হয়েছিল। বর্তমান বাজার দর এবং মুদ্রাস্ফীতির তুলনায় সেই অর্থ এখন নামমাত্র। দীর্ঘদিনের এই অচলাবস্থা কাটাতে ভারতীয় মজদুর সংঘ অর্থাৎ বিএমএস এবং বিভিন্ন কর্মী সংগঠন সরকারের উপর চাপ সৃষ্টি করেছে। দাবির বহর। সংগঠনগুলির পক্ষ থেকে ন্যূনতম পেনশন 5000 টাকা করার দাবি যেমন রয়েছে, তেমনি অনেকে আরও এক ধাপ এগিয়ে তা 7500 বা 10,000 টাকা করার প্রস্তাব দিয়েছেন। 2. সরকারি পদক্ষেপ। পেনশন ফান্ডে গাণিতিক ঘাটতি বা অ্যাকচুয়ারিয়াল ডেফিসিট থাকার কারণে এতদিন এই বৃদ্ধি আটকে ছিল। তবে শোনা যাচ্ছে সরকার এবারের বাজেটে বিশেষ অনুদান বা টপ আপ ব্যবস্থার মাধ্যমে এই ঘাটতি মেটানোর পরিকল্পনা করছে। সুপ্রিম কোর্ট এবং ওয়েজ সিলিং এর ভূমিকা সম্বন্ধে বলতে গেলে, পেনশন বৃদ্ধির অঙ্কের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে পিএফ এর বেতন সীমা এবং ওয়েজ সিলিং। গত 5 জানুয়ারি 2026 সুপ্রিম কোর্ট কেন্দ্রকে নির্দেশ দিয়েছে আগামী 4 মাসের মধ্যে বর্তমানে থাকা 15,000 টাকার ওয়েজ সিলিং নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে। এই সীমা বৃদ্ধি পেলে স্বাভাবিকভাবেই পেনশনের সময় জমা অর্থের পরিমাণ বাড়বে, যা ভবিষ্যতে আরও বেশি পেনশনের পথ প্রশস্ত করবে। এখন প্রশ্ন হলো, ডিজিটাল ভোগান্তি কমাতে ইপিএফ সুবিধা প্রোভাইডার। বয়স্ক পেনশনারদের ডিজিটাল কাজকর্মে স্বাচ্ছন্দ্য দিতে ইপিএফও নিয়ে আসছে এক নতুন উদ্যোগ, ফ্যাসিলিটেশন। বয়স্ক পেনশনারদের ডিজিটাল কাজকর্মে স্বাচ্ছন্দ্য দিতে ইপিএফও নিয়ে আসছে এক নতুন উদ্যোগ, ফ্যাসিলিটেশন অ্যাসিস্ট্যান্ট বা ইপিএফ সুবিধা প্রোভাইডার। উদ্দেশ্য, অনেক প্রবীণ নাগরিকই স্মার্টফোন বা কম্পিউটারে জীবন প্রমাণপত্র, লাইফ সার্টিফিকেট জমা দিতে বা পিপিএফ এর স্ট্যাটাস চেক করতে সমস্যায় পড়েন। এই নতুন সহায়ক ব্যবস্থা তাদের সেই মুশকিল আসান করবে। 2. পরিষেবা কেন্দ্র। পাসপোর্ট সেবার ধাঁচে আঞ্চলিক পিএফ অফিসগুলিকে আধুনিক সেবা কেন্দ্রে রূপান্তর করা হচ্ছে। সেখানে অনুমোদিত সহায়করা নামমাত্র সরকারি ফি এর বিনিময়ে পেনশনারদের যাবতীয় ডিজিটাল কাজ করে দেবেন। ফলে সরকারি দফতরে অহেতুক ঘোরাঘুরির দিন শেষ হতে চলেছে। আজকের ভিডিও এখানে শেষ করছি বন্ধুরা। ভিডিওটি যদি কার্যকর বলে মনে হয় থাকে তাহলে অবশ্যই একটি ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।